পবিত্র রমজান মাস জুড়ে সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন বিরাট পরিসরে ইফতারের আয়োজন করে। রমজানে প্রতিদিন কয়েক হাজার মানুষ একসঙ্গে ইফতার করেন প্রতিষ্ঠানটির বিশাল মাঠে। প্রথম দেখলে মনে হবে আয়োজনটা অন্যরকম। বিশাল মাঠে শামিয়ানা টাঙানো, তার নিচেই কাতারে কাতারে বসা মানুষ। কাতারে কাতারে বসা মানুষদের সামনে স্বেচ্ছাসেবকেরা পৌঁছে দিচ্ছেন ইফতারি। বিকেল 5:30টার পর থেকে আগমন ঘটে মানুষের। 6টা বাজলে সেই আশাটা মিছিলের মতো দেখায়। 200-400 মানুষ নয়, 5,500 থেকে 6,000 মানুষ এখানে জমায়েত হতে থাকে দীর্ঘদিন ধরে। মানুষের জন্য ইফতারের এ কাজ করে চলেছেন কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন। প্রতিদিন সকাল থেকে নলতা আহসানিয়া মিশন বিশ্রামাগার চত্বর এলাকায় শুরু হয় ইফতারি তৈরির বিশাল কর্মযজ্ঞ। 36 জন মানুষ কাজ করছেন। তাদের কেউ ছোলা ভুনার কাজে সহায়তা করছেন, কেউ বা ফিরনি রান্না করছেন, কেউ আবার সিঙ্গারা, ডিম সেদ্ধ ও চিরা ভেজানোর কাজে ব্যস্ত। অনেকে দল পাকিয়ে কলা ও খেজুর বাছাই করছেন। এই প্রস্তুতি চলে 2টা পর্যন্ত। 18 থেকে 20 বছর ধরে ইফতার তৈরি কাজ করেন। সওয়াবের আশায় দিন চলার মতো পারিশ্রমিক নেন তারা। আমরা এই আহসানিয়া মিশনে এই 21 বছর সিঙ্গাড়ার কাজে নিয়োজিত আছি। আমরা এখানে সর্বমোট ইফতারির কাজে নিয়োজিত 36 জন। আমাদের এই জায়গায় যে রোজ দেয় কোনো রকম আমাদের সংসার চলে। আমরা শুধুমাত্র আসি সোয়াবের আশায়। ছোলা রান্ধে, কেউ হচ্ছে ডিম সেদ্ধ করে, কেউ ফিরনি রান্ধে, কেউ হচ্ছে আপনার সমস্ত সাইডগুলো হচ্ছে খেয়াল করে। সুন্দর পরিবেশে ইনশাল্লাহ আমাদের কাজগুলো ওঠে। আমি দীর্ঘ 15 বছর ডিম আর সিঙ্গড়া গোনা কাজ করি। দৈনিক 5800 ডিম আর সিঙ্গড়া গোনা কাজ করি। আমার দৈনিক দিন মজুরি দেয় 350। আর আমাদের যে হেড বাউসি আছে ফিরনি রান্না করে, ওনার দেয় 800 টাকা। আর ওনার সাথে যারা কাজ করে 3 জন, ওদের দেয় 500 করে। দূর দূরান্ত থেকে নলতায় এসেছেন বৃহত্তর এই ইফতার মাহফিলে অংশ নিতে। আমরা এখানে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করি। আমরা বেলা 3টা থেকে আমরা এখানে কাজ করি। আমরা সর্বপ্রথম এসে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই সর্বপ্রথম পট নেওয়া হয়। এখান থেকে পট নিয়ে যায় মাহফিল মাঠে, তারপরে হোগলা পাতানো হয়, তারপরে আপনার গ্লাস পাতানো হয়। প্রতিদিন 1400 বোতলের মতো লাগে। একটা বোতল হচ্ছে 2 লিটার করে, টোটাল হচ্ছে 2800 লিটার পানি লাগে। 4 জনের একটা করে বোতল। এই দায়িত্বটা আমি পালন করি ভোর 4টা থেকে সকাল 11টা পর্যন্ত। তারপরে 3টা থেকে এখানে এসে আপনাদের 1000 লোকের মাল নিয়ে যায়। এই মালটা বাইরে ডিস্ট্রিবিউট হয়। এই আয়োজনে 300 স্বেচ্ছাসেবক কাজ করে। এতে প্রতিদিন খরচ হয় 2.5 থেকে 3 লক্ষ টাকা, যার অর্থ খান বাহাদুর আহসানুল্লাহর ভক্তরা দিয়ে থাকেন। এই কর্মযজ্ঞ দীর্ঘদিন চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইফতারিতে প্রতিদিন একটা করে কলা, ছোলা, ডিম, খেজুর, ফিরনি, সিঙ্গাড়া এবং চিড়া, মোট 6-7টা আইটেমে ইফতারি দেওয়া হয়। এবং এতে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করে থাকেন এবং তাদের অনুদানেই এই বিগত বছর থেকে আজ পর্যন্ত এই ইফতারির কর্মসূচিটা জারি রাখা সম্ভব হয়েছে। এবং আমরা আশা করি আগামীতেও এই কর্মসূচিটাকে আমরা এগিয়ে নিতে চাই, কারণ মুর্শিদ মাওলার যে আহসানিয়া মিশন, এটার মূল মন্ত্র হচ্ছে স্রষ্টার ইবাদত এবং সৃষ্টির সেবা। এই আদর্শ এবং দর্শন বলে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন বিভিন্ন সমাজ সেবামূলক কাজে সম্পৃক্ত। একসময় 10,000 মানুষের ইফতারের আয়োজন করা হলেও এখন তা কমে 6,000 মানুষের জন্য হয়ে থাকে। আহসানিয়া মিশন যতদিন থাকবে ততদিন এই কার্যক্রম চলবে। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন 1935 সালে প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকে ইফতারির মজলিস শুরু হয়। প্রতিদিন এই ইফতারির মজলিসে 6,000 মানুষ আনুমানিক অংশগ্রহণ করে থাকে। প্রতিদিন আনুমানিক 3 লক্ষ টাকায় ব্যয় হয়। দূর দূরান্ত থেকে যে মুসল্লিরা এখানে ইফতারি করতে আসে এবং ইফতারি করে অত্যন্ত আত্মশুদ্ধি এবং আত্মতৃপ্তি পান। আমাদের 1200 প্লেট তৈরি করা লাগে এবং 4টা গ্রুপে 1200 করে 48টা প্লেট তৈরি করা লাগে। এখানে প্রতিদিন 180 কেজি ছোলা, 125 কেজি চিরা, 200 কেজি আলু, 96 কেজি তেল, 6,000 পিস ডিম, 6,000 পিস কলা, 108 কেজি সুজি, 500 কেজি দুধ, 140 কেজি ময়দা, 40 কেজি খেজুর লাগে। ইফতারি সরবরাহ ও বসার ব্যবস্থা করার জন্য স্বেচ্ছাসেবক রয়েছে প্রায় 300 জন। এতে প্রতিদিন খরচ হয় 3 থেকে 3.5 লক্ষ টাকা।
1935 সালে খান বাহাদুর আহসান উল্লাহর নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। এরপর থেকে তিনি প্রতি বছর রমজানে ইফতার মাহফিলের আয়োজন করতেন। প্রথম অবস্থায় 8-10 জনকে তিনি ইফতারি খাওয়াতেন, পরে বাড়তে থাকে এই আয়োজন। তবে তার মৃত্যুর পর মিশন কর্তৃপক্ষ এই আয়োজন অব্যাহত রেখেছে। একসময় 10,000 মানুষের আয়োজন হলেও এখন কমে 6,000 এসেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।